কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো আছেন। আজ 2 দিন ঠিক করে ভিডিও দিতে পারছি না, বিশেষ করে কালকে তো দিতে পারিনি, আর আজকেও আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা খুবই খারাপ, আমি খুব অসুস্থ আছি। খুব আকারে গ্যাস বেড়েছে, আর আমি এমনি একটু অসুস্থ। তো সব মিলে আমার ভিডিওটা এখন সব করা হচ্ছে। আর আজকে আমি রান্না করছি কলার তরকারি, কাঁচকলা। কলার সাথে আছে ডিম। 2-3 দিন আগে থেকেই ভাবছিলাম যে কলা দিয়ে ডিমের তরকারি রান্না করব। একটা মজার কথা কি জানেন বন্ধুরা? আমার বর হচ্ছে কাঁচা কলা নিয়ে আসছে, মানে পাকা কলাই, কিন্তু উপরে দেখতে হচ্ছে গ্রিন, সবুজ কালারের। আগে থেকেও 3টে বড় কাঁচকলা ছিল ফ্রিজে, তো আমি অত ভাবিনি। আমি ভাবছি যে ওই 2টা সেমই কাঁচকলা, যেটা হচ্ছে কাঁচা কলা হিসেবে আমি রেখে দিয়েছি ফ্রিজে রান্না করার জন্যে। আর এদিনকে যে কলা নিয়ে আসছে আমি দেখাচ্ছি এই কলার কাহিনি। আমি জানি যে ওই কলা এখন রান্না করব, এখান থেকে 1-2টো নেবো আর ওখানে 3টে, মোটামুটি হয়ে যাবে। পরে আমি নর্মালি রেখে দিয়েছি, তখন এটা দেখছি কি এটা হচ্ছে পাকা, পেকে গিয়েছে। তো পেকে গেল কি করে? কাঁচা কলা কি কখনো পাকে ফ্রিজে রাখলে? তখন আমি ওকে ফোন দিয়েছি। তো ফোন দেওয়ার পরে ওকে আমি বলছি যে এই কাঁচা কলা তো আনছিলা, তা কলা হচ্ছে পেকে গেল কি করতে? ওইটা কি কাঁচকলা ছিল না পাকা খাওয়ার জন্য পাকা, যেটা খাই সেইটা? আমি আবার পাকা কলা খাই না, বুঝতেও পারিনি। তো ও হাসে বলছে কি ওটা তো কাঁচা কলা না, ও এমনি খাওয়ার জন্য পাকা কলা আনছিলাম বাজার থেকে। তা দেখছি এরকম সবুজ কালার। আমি তো শুনে নেই হঠাৎই যে এতদিন খালি ওটা কাঁচা কলা হিসেবে রেখে দিয়েছি আর ওটা ছিল পাকা কলা। হাউ ফানি! তো মশলাটা প্রায় পানিটা শুকিয়ে এসেছে, এবার আমি একটু ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আর একটু পানি দেওয়া হয়তো ঠিক হতো, আর একটু লাগলে দিচ্ছি, সমস্যা নেই। তো ওই সে হাসছে, বলছে এই পাকা কলা আমি রাঁধছি, তোমাকে তো বলিনি যেটা পাকা কলা। আমি বলছি তুমি তো মনে বলোনি যেটা কাঁচকলা কি পাকা কলা, আর 2-3 দিনের ভিতরে 3-4 দিন হয়ে গেল বলোনি। কছ আমার মনেই নাই। তো যাই হোক, সব মিলে শেষমেশ যেই কলাগুলো আগে থেকে ছিল সেইগুলো দিয়ে কাঁচকলা দিয়ে আমি ডিমের তরকারি করছি। এই 2 দিন ভালো করে ভিডিও দিতে পারি না, শরীর খুব খারাপ ছিল, অতিরিক্ত গ্যাস বেড়েছে, আসলে একটু সমস্যা হয়েছে। আর এই কারণে বিভিন্ন রকম মেডিসিন খাচ্ছি অসুস্থ থাকার কারণে। এই জন্য এই ওষুধের রিয়াকশনে আমারও কালকে খুবই গ্যাসের সমস্যা হয়েছিল বন্ধুরা। আমি একে একে ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। এখানে 2টা ডিম ভেজে নিয়ে তারপরে আমি তরকারিতে দিচ্ছি। এভাবে খেতে ভালোই লাগে। ডিমের তরকারি অনেক সময় দেখা যাচ্ছে বয়েল করা, ভাজা, পোস্ট করা বা এমনি গড়ানো, ওটা তো আমরা বেশি ধরেন খেয়েই থাকি, কিন্তু এটাও একটা মুখরোচক একটা খাবার যাদের ভালো লাগে। তো দিয়ে দিলাম। ওকে বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ দুপুর। ধন্যবাদ এতক্ষণ আমার পাশে থাকার জন্য।